একটি বাস স্ট্যান্ডে রাত 1:20 একটি বাস থামে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেই বাসের গন্তব্য জানতে পারেনি, কারণ যারা উঠেছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। 28 অক্টোবর 2020 রাত 1:18 কলকাতার একটি পুরনো বাস স্ট্যান্ডে শেষ বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল অর্ণব। চারপাশে কেউ নেই, শুধু ঝিরিঝিরি বৃষ্টি আর ভাঙা টিনের ছাদে জল পড়ার শব্দ। হঠাৎ দূরে একটি পুরনো বাসের হেডলাইট জ্বলে উঠল। বাসটা ধীরে ধীরে এসে অর্ণবের সামনে দাঁড়ালো। অদ্ভুত ব্যাপার, বাসের গায়ে কোনো রুট নম্বর নেই। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে কয়েকজন যাত্রী বসে আছে, কেউ কথা বলছে না, সবাই মাথা নিচু করে বসে। অর্ণব বাসে উঠতে যাবে, ঠিক তখনই পাশে বসে থাকা এক বৃদ্ধ চিৎকার করে বললেন, ওই বাসে উঠবেন না। অর্ণব পিছনে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। আবার বাসটার দিকে তাকাতেই সব যাত্রীরা একসঙ্গে ধীরে ধীরে মাথা তুলল। তাদের মুখ ফ্যাকাশে, চোখ দুটো একেবারে সাদা, আর সবাই একসঙ্গে বলল, একটা সিট খালি আছে। ভয়ে অর্ণব এক পা পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাসের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটা ঘন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন সকালে অর্ণব বাস স্ট্যান্ডে চায়ের দোকানদারের কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ওই বাসটা 12 বছর আগে এক খাদে পড়েছিল। চালকসহ সব যাত্রী সেদিনই মারা গিয়েছিল। তারপর তিনি অর্ণবকে একটা পুরনো খবরের কাগজ দেখালেন। ছবিতে দুর্ঘটনাগ্রস্ত সেই বাস। ঘটনার এক সপ্তাহ পর অর্ণবের বাড়িতে একটা পুরনো বাসের টিকিট পৌঁছালো। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, পরের যাত্রা রাত 1:20। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, আর আপনাদের কাছেও যদি সত্যি কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাকে পাঠাতে পারেন।